যখন দেখতে পাবে মহিলারা পোশাক পরবে, এরপর উলঙ্গ পোশাক পরবে, এরপর নাঙ্গা পোশাক পরবে, এরপর নগ্ন। নবীজি বলেছেন শোনাও, কিয়ামতের পূর্বে মহিলারা ছোট 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 লিবাস পরবে, পোশাক পরবে, জামা পরবে, এমন পোশাক পরবে যে কাপড়ের মতন, জালের মতন পাতলা পাতলা কাপড় পরবে, তাদের গোটা শরীরের উজনে চঙ্গ খুলে যাবে। বন্ধুরে নবীজি বলেছেন শোনাও, কিয়ামতের আগে মানুষের মেয়ে ছেলেরা জিনাতে লিপ্ত হবে, ব্যভিচারে লিপ্ত হবে, জিনার সঙ্গে বেড়ে যাবে, গ্রামগঞ্জে শহরগঞ্জে জিনা লিপ্ত হয়ে যাবে। জিনাকে জিনা মনে করবে না, হালালকে হালাল মনে করবে না। কিন্তু বন্ধুরে আজকে রাস্তাঘাটে চলতে চলতে দেখা যায় কিছু মহিলাদেরকে দেখা যায় পেট উদাম পিঠ উদাম এমন এমন কাপড় পরেছে, তাদের সব লজ্জা স্থান বিভিন্ন রকম স্থান দেখা যাচ্ছে। আর নবীজি বলেছেন শুনে যাও, কিয়ামতের পূর্বে মহিলারা বেপরদা বেশি বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, ধর্ষণ বেড়ে যাবে, মানুষরা হারামকে হালাল মনে করবে না। নবীজি বলেছেন শুনে নাও, তখনই কিয়ামত চলে আসবে, তোমরা বেশি করে ভাবো না। কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। এরপরে নবীজি বলেছেন 7 নম্বর, সময় এত দ্রুত যাবে, সময় এত এত জোরে অতিক্রম করবে। বন্ধু কিন্তু আজকে আমরা যদি মোবাইলে বসি, আমরা মোবাইল ঘাটতে ঘাটতে ঘন্টা ঘন্টা পার হয়ে যায়। কিন্তু বন্ধুরা এখনকার বছর মাসের মতো লাগছে, দেখতে দেখতে বছর কেটে যাচ্ছে, দেখতে দেখতে মাস কেটে যাচ্ছে, দেখতে দেখতে সপ্তাহ কেটে যাচ্ছে, দেখতে দেখতে দিন কেটে যাচ্ছে। আর বিশ্বনবী বলেছেন শুনলাম, কিয়ামতের আগে সময় খুবই অতি সংক্ষিপ্ত হবে, সময় খুব দ্রুত যাবে, মানুষরা টের পাবে না। বন্ধু আমার আজকে আমরা মোবাইলে আমরা বসলে পারে আমাদের সময় খুবই তাড়াতাড়ি চলে যায়। আর নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে কিয়ামতের আগে সময় খুব দ্রুত যাবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। সময় খুব তাড়াতাড়ি যাবে, দেখতে দেখতে আমরা এখন দেখতে পাচ্ছি একদম সকালে উঠলাম উঠতে রাত্রে হয়ে যাচ্ছে, সময় খুব তাড়াতাড়ি যাবে। এরপরে বিশ্বনবী বলেছেন কলবের বিজয় হবে। কলবের বিজয় মানে কি? বিশ্বনবী বলেছেন শুনলাম, নতুন নতুন জিনিস আবিষ্কার হবে, নতুন নতুন জিনিস আবিষ্কার হবে, মোবাইল আবিষ্কার হবে, গুগল আবিষ্কার হলো, হস্তাব আবিষ্কার হলো, বিভিন্ন রকম আবিষ্কার হবে। আর নবীজি বলেছেন শুনলাম, কলবের বিজয় হবে, মানুষরা সেদিকে লিপ্ত থাকবে, দিন ধর্ম ভুলে যাবে, দুনিয়া 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 পিছনে মহব্বতে মানুষ লিপ্ত হয়ে থাকবে। নবীজি বলতেন তোমরা জেনে নাও, তখনই এটা হচ্ছে কিয়ামতের আলামত। আর নবীজি বলতেন শুনে নাও, 9 নম্বর বিষয় বলেছেন শুনে নাও। আর যখন দেখবে মুসলমানদেরকে অন্যায়ভাবে মার্ডার করা হবে, নির্যাতিত করা হবে, বিভিন্ন দেশের মানুষকে মারা হবে, কাতাল করা হবে, কিন্তু বন্ধুরে নবীজি বলছেন মুসলমানদেরকে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আর 10 নম্বর হচ্ছে নবীজি বলছেন শুনে নাও, 10 নম্বর হচ্ছে শুনে নাও, যখন দেখবে মুসলিমেরা ইহুদি নাসারাতের অনুসরণ করবে, মুসলমানেরা ইহুদি নাসারাতের অনুসরণ করবে। কিন্তু বন্ধুরে আজকে আমাদের সমাজে, আজকে আমাদের ফ্যামিলিতে, আজকে আমাদের গ্রামে আজকে আমরা ইহুদিদের অনুসরণ করেছি, নাসারাতের অনুসরণ করেছি। আর নবীজি বলেছেন শুনে নাও, কিয়ামতের পূর্বে মানুষরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, তখন জেনে নেবে কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। বলেন আরো অনেক ঘটনা আছে, ইমাম মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, তারপরে সব কিছু আসার পরে পৃথিবী ধ্বংস হবে কিভাবে? বন্ধু আমার শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সব কিছু আলামত ঘটে যাওয়ার পরে পৃথিবী ধ্বংস হবে কিভাবে? আল্লাহ বলেছেন শুনে নাও, ওয়ানুফিকু ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেছেন যখন ইসরাফিল আলাইহিস সালাম একেবারে সিংহায় ফুঁক মারবে, সিংহায় ফুঁক মারার মতোই বন্ধুরে পৃথিবীটা উলট পালট
শুরু হয়ে যাবে, ঝড় শুরু হয়ে যাবে, বিভিন্ন রকম আযাব শুরু হয়ে যাবে। আর জমিন তার নিজের বোঝ বের করে দিবে, জমিন তার নিজের বোঝা উগলিয়ে দিবে, নিজের জিনিস আলাদা করে দিবে। নবীজি বলেছেন শুনে নাও,